আজকে আমি তৈরি করব ভিন্ন স্বাদের একটি ভর্তা। ভর্তা খেতে আমরা অনেকেই পছন্দ করি। এই ভর্তা আমি কিভাবে তৈরি করলাম, কি দিয়ে তৈরি করলাম, তাহলে চলেন পুরাটা ভিডিও জুড়ে দেখে আসি। এখানে আমি লাউ দিয়ে মুরগির মাংস রান্না করে নিলাম। লাউ মুরগির মাংসটা অনেকে খেতে পছন্দ করে, আবার হয়তো অনেকে খায় না। আমি কিভাবে তৈরি করলাম সেটাই তুলে ধরলাম সবার মাঝে। আশা করি সবার ভালো লাগবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা যে যেখানে আছো তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আমার পরিবারের সবাইকে নিয়ে। চলে আসলাম আজকে আবার আরেকটা ভিডিও নিয়ে। আশা করি প্রতিদিনের মতো একটা লাইক দিয়ে সবাই আমার পুরাটা ভিডিও জুড়ে থেকে দেখে যাবে আমি কিভাবে রান্না করে নিলাম। এখানে আমি প্রথমে মুরগি রান্না করে নেব। মুরগিটা রান্না করার জন্য আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা যখন ভালো করে কষানো হয়ে যাবে, এখানে আমি আগে থেকে ভালো করে ধুয়ে রাখা মুরগিগুলা দিয়ে দিলাম। মুরগিগুলা দিয়ে এবার আমি মুরগিটারে ভালো করে কষিয়ে নেব। লাউটা কেটে আমি লাউটা ভালো করে ধুয়ে একটা চালনের মধ্যে রেখে দিব যেন পানিটা ঝরে যায়। এবার আমি মুরগিটারে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব কিছুক্ষণের জন্য। ঢাকনাটা তুলে আমি কিছুক্ষণ পরে আবারও একটু নেড়ে দিব যেন নিচ থেকে না লেগে যায়। এই পর্যায়ে কিন্তু মুরগি থেকে অনেকটাই পানি উঠে এসেছে। এবার মুরগিটারে ভালো করে কষিয়ে নিতে হবে মশলার সাথে। ভিডিওর মাঝখানে এবার আমি একটা কথা বলি আমার সব আপু ভাইয়াদেরকে। প্রতিদিন যেই কথাটা বলি, আমার ভিডিওটা দেখতে দেখতে তোমরা যারা আমার সাথে এই পর্যন্ত চলে এসেছো, একটা লাইক দিতে ভুলে গেছো, একটা লাইক দিয়ে দেবা। আমার ভিডিওগুলো দেখো, এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা হয়নি, চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সামনের পথ চলার সাথী হয়ে আমার সাথে থেকে যেতে পারো। যারা এই কাজটা করেছো তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবে আমাকে সাপোর্ট করার জন্য, এভাবে আমার পাশে থাকার জন্য অনেক অনেক দোয়া রইল সবার জন্য। কথা বলতে বলতে আমি কিন্তু মুরগিটা ভালো করে কষিয়ে নিলাম। মুরগিটা কিন্তু ভালো করে যখন কষানো হয়ে গেল, আমি কিন্তু একটা বাটির মধ্যে মুরগিটা তুলে নিলাম। মুরগির ঝোলের মধ্যে লাউটা দিয়ে লাউটারে ভালো করে কষিয়ে নিলাম। লাউটা যখন ভালো করে কষানো হয়ে গেল, এবার উপর দিয়ে আমি মুরগিটা আবারও দিয়ে দিলাম। দিয়ে আগে থেকে একটু পানি গরম করে নিলাম। এবার আমি পানিটা দিয়ে দিব। এখানে মুরগিটাও সিদ্ধ করা, লাউটাও সিদ্ধ করা, এত পানির কোনো প্রয়োজন নেই। আপনি ঝোল যেমন রাখবেন ঠিক তেমন পানি দিব। পানি দিয়ে 10 থেকে 15 মিনিট যদি আমি রাখি তাহলে আমার রান্নাটা একদমই রেডি। লাউ দিয়ে মুরগি দিয়ে এই তরকারিটা কে কে খেতে পছন্দ করেন কমেন্টে জানিয়ে যাবেন। আমার কাছে কিন্তু অনেকটাই ভালো লাগে লাউ দিয়ে মুরগি দিয়ে। উপর দিয়ে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। লাউ দিয়ে মুরগি রান্না একদম রেডি। খুবই মজার একটি খাবার। এবার আমি তৈরি করব খুবই মজার একটি ভর্তা। আমি ভিডিও শুরুতে বলেছি আমি একটা ভর্তা তৈরি করব। আমরা যদি বাজার থেকে একটা লাউ নিয়ে আসি, লাউর কোনো অংশ ফেলে না দিয়ে আমরা যদি চাই প্রত্যেকটা অংশ আমরা খেতে পারি। লাউর খোসা ভর্তা ভাজি অনেকেই খেতে পছন্দ করে, আবার অনেকে লাউর বিচিটা কিভাবে ভর্তা তৈরি করতে হয় সেটাই জানে না। আমি আজকে একদম ভিন্নভাবে ভিন্ন স্বাদের এই ভর্তাটি তৈরি করে নিলাম। আপনারা যদি চান লাউর বিচিটা পাটায় ব্লেন্ডার যে কোনো জায়গায় করে নিতে পারেন, যদি চান সিদ্ধ করে ভর্তাটা তৈরি করতে পারেন। এখানে আমি
লাউর বিচিটা কাঁচায় ব্লেন্ডার করে নিলাম। এবার এখানে আমি সব রকম মশলা দিয়ে মশলাটারে ভালো করে কষিয়ে নিলাম। মশলা যখন ভালো করে কষানো হয়ে গেল, আগে থেকে বেটে রাখা লাউর বিচিগুলো দিয়ে এবার ভালো করে শুকিয়ে নিতে হবে। উপর দিয়ে কয়েকটা ধনিয়া পাতা দিয়ে একদম শুকনা শুকনা করে ভিন্ন স্বাদের ভর্তা রেডি। আজকের ভিডিও কেমন হয়েছে সবাই কমেন্টে জানিয়ে যাবেন, লাইক দিতে ভুলে যাবেন না। আর লাউর বিচির ভর্তা খেতে কে কে পছন্দ করেন তাও কমেন্টে জানিয়ে যাবেন। আজকে আমি সবার কাছ থেকে বিদায় নিলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। কথা হবে, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।